শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবান বলিলেন, সর্বদেশ শূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, ইহা সুখ সাধ্য ও দুঃখ সাধ্য নয়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকে। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যাপ্ত, আমাকে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সে সকলেই অবস্থিত নই। তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো। পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতে ভূত নহে। যেমন আকাশে স্থিতি মহান বায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হে অর্জুন, প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়। পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে স্থির করিয়া মায়াবশে অবশ্যই এই ভূতগণকে পুণ্য পুণ্য সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় এই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাধিতে পারে না, কারণ আমি উদাসীনবৎ অবস্থিত। আমার অধিষ্ঠান বশতেই প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্কলং কর্মা, নিষ্কলং কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধি মোহকারিণী রাক্ষসী অসুরী প্রকৃতিকে আশ্রয় করিয়া থাকে। হে অর্জুন, যাহারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন। আর যাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ভক্তি সহ আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন, কোন কোন মহাত্মা জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানে ভজনা করেন। কেহ বা আমাকে আমি দাস, তিনি প্রভুরূপে চিন্তা করেন। আবার অনেকে নানা দেবতারূপে কল্পনা করিয়া আমার উপাসনা করিয়া থাকেন। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা, পিতামহ, জ্ঞেয় পদার্থ, পবিত্র ব্রতাদি, ওঙ্কার, এবং আমি ঋক, সাম, যদু প্রভৃতি সকল বেদ। আমি গতি, ভত্তা, প্রভু, সাক্ষী, আশ্রয়, সহরণ, সহরত, প্রলয়, উল্কাপাত, লয়, আবার অবিনাশী বীজ স্বরূপ। হে অর্জুন, আমি সূর্যরূপে তাপ দান করি, আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি। আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম অব্যক্ত। ত্রিবেদ বিদগণ সমরাস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোক প্রার্থনা করেন। তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গসুখ ভোগ করেন। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে আবার মর্ত্যলোকে জন্ম লয়েন। এই রূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে
কামকারীরা কেবলই জন্ম মৃত্যুকে পাইয়া থাকেন। যাহারা অন্য বাসনা ত্যাগ করিয়া এক মনে আমারই চিন্তা করেন, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষয়েম প্রদান করিয়া থাকি। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করেন, তাহারাও না জানিয়া আমাকে ভজনা করেন। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু। আমি আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থা হইতে বিচলিত হইয়া থাকেন। ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান, আর শ্রদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিলে তাহারা পিতৃলোকে যান। যজ্ঞাদি দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যান, কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকেই পান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল দেন, আমি তাহার সেই সব ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন, হোম, দান, তপস্যা, সেসবই আমাতে সমর্পণ করো। এই রূপে শুভ অশুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাসরূপ যোগযুক্ত চিত্তে আমাকেই লাভ করিবে। সকলকেই আমি সমান দেখি, বিশেষ কাহার প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করেন, আমি তাহাদের সহিত থাকি এবং তাহারাও আমাতে থাকেন। যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করেন, তাহলে তাহাকেও লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্রই সে ধর্ম আত্মা হইয়া নিত্য চির শান্তি পায়। হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে যে আমার ভক্ত, সে কখনো বিনষ্ট হয় না। হে অর্জুন, যাহারা নিষ্কুলে জন্মে অথবা বৈশ্য বা শূদ্র বা স্ত্রীলোক, তাহারাও আমার আশ্রয় লইলে পরমাগতি প্রাপ্ত হয়। এ বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ক্ষৈত্রের কথা আর কি বলিব। এই জাগতিক ভোগ অনিত্য, পরিণামে অসুখকর। তাই বলি, হে অর্জুন, কিছুতেই মুগ্ধ না হইয়া আমাকে ভজনা করো, আমাকে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এইভাবে মতপরায়ণ হইয়া আমাতেই নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হও। ইতি রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামক নবম অধ্যায় সমাপ্ত। রাধে রাধে।